রাসূল সবুজ গম্বুজের নিচে রাসূল চলে গেছেন, প্রায় 15 বছর হয়ে গেল। আমার রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 2 দিন পরের কথা। রাসূলের একজন আশিক ছিল, যার সারা শরীর ছিল কালো, এমনকি তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। মুখের জবান এত স্পষ্ট ছিল না, চেহারাতে মন ভালো ছিল না, ভালো বংশের ছিল না, লেখা পড়া কিছুই ছিল না। মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল আশিক রাসূল। তিনি রাসূলের জন্য কত পাগল ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে তিনি মদিনা সিরিয়া চলে গেছেন। তিনি কেন চলে গেছেন? যেই দেশে আমার নবী নাই, যেই মদিনাতে আমার নবী নাই, সেই দেশে বেলাল থাকবে না। সিরিয়াতে যাওয়ার পরে আমার রাসূল রাত্রিবেলা বেলালের স্বপ্নের মধ্যে এসে বলে, বেলাল, আমি কি এমন অন্যায় করেছি যে আমার রওজা ছেড়ে তুমি সিরিয়ায় চলে গেছো? কি অপরাধ করেছি আমার রওজা ছেড়ে তুমি সিরিয়ায় দূরে চলে গেলা? হযরতে বেলালের যখন ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তিনি মদিনার পথে হাঁটা শুরু করলেন। মদিনায় আসার পরে হযরতে আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, রে বেলাল, মদিনার মসজিদে কতদিন আজান হয় না, তোমার অবর্তমানে অনেকে আজান দেয়, কিন্তু আমরা তৃপ্তি পাই না। ওগো বেলাল, দেরি করবা না, আসরের নামাজের সময় হয়ে গেছে। যাও যাও মদিনার মসজিদে একটু তোমার কণ্ঠে আজানটা দাও, আমাদের হৃদয়টা যেন ভরে যায়। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি যখন আমাকে মুক্ত করেছিলেন কাফেরদের কাছ থেকে, তখন কি আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করেছিলেন, না নিজের আভিজাত্য এবং গৌরবের জন্য? আবু বকর ডাক দিয়ে বলে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বেলাল ডাক দিয়ে বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি আমাকে মুক্ত করে থাকেন, তাহলে আমাকে বারবার রিকোয়েস্ট করবেন না। যেই মদিনায় আমার রাসূল নাই, আমি আযান দিলে যেই মসজিদে আমার রাসূল ইমামতির জন্য আসবে না, সেই মসজিদের মধ্যে দাঁড়িয়ে আমি বেলাল আযান দিতে পারবো না। আমাকে রিকোয়েস্ট করবেন না, আমার জবাব দিয়ে আযান আসবে না, কারণ এই মসজিদে তো আমার রাসূল নাই। যদি বলেন আমি আযান দিলে আমার নবীজি মসজিদে নববীতে এসে নামাজের ইমামতি করবে, তাহলে আমি বেলাল আযান দিব। হযরতে আবু বকর পারলেন না। হযরতে আবু বকর অন্য একটা সাহাবীকে পাঠিয়ে হাসান আর হুসাইনকে আসতে বললেন। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হযরতে হাসান এবং হুসাইনের চেহারাটা আমার রাসূলের চেহারার সাথে অনেকটাই মিল ছিল। বলুন সুবহানাল্লাহ। নাতিরা অনেক সময় দাদার চেহারা পায়, অনেক সময় নানার চেহারা পায়, আর হাসান আর হুসাইন নানার চেহারা পেয়েছিলেন। বিশেষ করে হযরতে হাসানকে আমার রাসূলের চেহারার মতো অনেকটা দেখা যাইত। হাসান আর হুসাইন হযরতে বেলালের কাছে আসলেন, আয়েশা বললেন, বেলাল, তুমি একটু আযান দাও, তোমার আযান কতদিন ধরে শুনি না, তোমার আযান না হওয়ার কারণে মনে হচ্ছে এই মসজিদের নববীটা মৃত হয়ে গেছে, মানুষ তৃপ্তি ফিরে পায় না, বেলাল তুমি একটু আযান দাও। হযরতে বেলাল নিজের মাথাটা হাসান এবং হুসাইনের বুকের মধ্যে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, হাসান রে, এর হুসাইন, যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনার মসজিদে আমি কেমন করে আযান দেই রে? আমি আযান দিলে যে আযানের পরে আমার নবী ইমামতি করবে না,
সেই মসজিদের মধ্যে আমি বেলাল কেমন করে আজান দেই। না রে না, আমাকে আর রিকোয়েস্ট করো না, আমি আজান দিতে পারবো না, আমি সিরিয়াতে চলে যাব। হযরতে হাসান আর হুসাইন বেলালের দুটি হাত, আজান দে, তুমি কি না করতে পারতা রে? হযরতে বেলাল হাত দুটি ছেড়ে বলে, ওগো হাসান আর হুসাইন ছেড়ে দান, আমি আজান দেব। হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলো, অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন হযরতে বেলাল খালি গলায় আজান দিত। সে আজানের শব্দটা কমপক্ষে 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে, তামাম মদিনার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। বেলাল আজান দিয়েছে, মনে হয় আমার রাসূল ফিরে এসেছে। হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে, মনে হয় আমার রাসূল ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত বৃদ্ধ, সমস্ত যুবক, সমস্ত মহিলারা মসজিদে নববীর সামনে চলে এসেছে। হযরতে বেলাল যখন আজান শেষ করলেন, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। বেলালের জ্ঞান চলে গেল। বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি জ্ঞান হারা হয়ে গেলেন। মদিনার মানুষেরা এসে বেলালের মাথার মধ্যে পানি দেওয়া শুরু করেছে। বেলাল যখন জ্ঞান ফিরে পেলেন, দেখেন মদিনার মানুষেরা এসেছে। বেলাল চোখ মুছতে মুছতে বলে, মদিনার মানুষেরা রে, আমার রাসূল কি এসেছে? আমার রাসূল কি আজকে নামাজের ইমামতি করবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন আশিকে রাসূল বেলালের যদি অবস্থা হয়, একজন আশিকে রাসূলের যদি অবস্থা হয়, আজকে 1500 বছর হয়ে গেল আমার রাসূল দুনিয়ার বুকে নাই, মসজিদে নববীর এক কোণার মধ্যে সবুজ গম্বুজের নিচে পড়ে আছে, তাহলে আমাদের আবেগটা কি পরিমাণ হতে পারে? এজন্য আমি তো বারবার বলি, আমরা পড়ে থাকি বাংলায়, কিন্তু আমাদের মন, আবেগ আর ভালোবাসা সব পড়ে রয়েছে মদিনায়। আমার ভাইয়েরা, এই মদিনা থেকে মানুষকে মাহরুম করবেন না। বিভিন্ন ফতোয়াবাজির মাধ্যমে আশিকের এই মনের মধ্যে ব্যথা দিবেন না। আমাদের হৃদয়টা মদিনায় পড়ে আছে, সবুজ গম্বুজের নিচে। এখনো যিনি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, এখনো যিনি উম্মতের মায়ায় কিয়ামত পর্যন্ত কাঁদবেন, সেই রাসূলের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই? সেই রাসূলকে সশরীরে গম্বুজের সামনে দাঁড়িয়ে আমরা সালাম দিতে চাই কি চাই না? দুটি হাত উঠিয়ে বলো, চাই কি চাই না? আল্লাহ দুটি হাতের উসিলায় মদিনার জিয়ারত আমাদের কবুল করো, বলুন আমিন। আমার ভাইরা, কিছুদিন আগে একটা ছবি মদিনার মিডিয়া থেকে ভাইরাল হয়েছিল। একজন কৃষ্ণ মানুষ, সবচেয়ে কালো মানুষ, আফগানের যে মানুষগুলো, এরকম একটা যুবক, চিকনা চাকনা একটা ছেলে মদিনার একটি খুঁটির মধ্যে দাঁড়িয়ে এইভাবে মদিনার সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, আর আশিকে রাসূল দালান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই ছবিটা মদিনার মিডিয়া প্রকাশ করেছিল, এভাবে প্রকাশ করেছিল যে আজকে 1450 বছর পরে বেলালের মতো একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে বেলালের চেহারার মতো একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাবিবের প্রতি কি ভালোবাসা নিবেদন করতেছে। আর কি একটি আবেগের স্থান, যেখানে গেলে চোখের পানি রাখা যায় না, যেখানে গেলে আবেগ ধরে রাখা যায় না, যেখানে সালাম দিলে চোখ থেকে জ্বর জ্বর করে পানি আসে। আমি অসংখ্য আশিকদের মুখ থেকে শুনেছি, যত কঠিন হৃদয়ের হোক না কেন, যত কঠিন হৃদয়ের হোক না কেন, সে যদি মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের সামনে যায়, অটোমেটিক তার চোখ থেকে জ্বর জ্বর করে পানি চলে আসে। আসলে এটাই তো আবেগ, এটাই তো রাসূলের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না।
যেই ভালোবাসা শুরু হয়েছে, যেই ভালোবাসা জান্নাত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ যেন আমাদের নসিবে এই মদিনাকে জুটিয়ে দেয়, বলো না আমিন। আপনাদেরকে সংক্ষেপে বলি, এই মদিনা যদি যেতে চান তাহলে আজ থেকে একটা সিস্টেম চালু করেন। বাসা বাড়ির মধ্যে একটা ব্যাংক যেগুলো পাওয়া যায়, প্লাস্টিকের অথবা মাটির ব্যাংক পাওয়া যায়, এগুলো আপনি একটি ক্রয় করুন। এগুলো কিনে এটার মধ্যে আপনি একটি স্টিকার লাগান, সেখানে লিখে দেন যে উমরার জন্য, শুধু এতটুকু লিখে আপনি একটা বাসার মধ্যে রেখে দেন। আপনার উপার্জিত প্রতিদিনের ইনকাম থেকে 1% আপনি সেটার মধ্যে রাখুন। আপনি দৈনিক যদি 100 টাকা রাখতে পারেন তাহলে মাস শেষে কত হয়? 3000 টাকা। তাহলে 12 মাসে কত হয়? 3 12 36,000 টাকা হয়। তাহলে বর্তমান সময়ে হজ করতে অনলি 1,40,000 টাকা লাগে, উমরা করতে। আপনি যদি 3-4 বছর পরিমাণ এভাবে জমাতে থাকেন তাহলে আশা করা যায় আপনি মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা অবশ্যই জিয়ারত করতে পারবেন। আপনি বলেন যে আমার টাকা নাই, আপনি এভাবে প্রতিদিনের ইনকাম থেকে কমপক্ষে যার ইনকাম যত 100 টাকা আপনি রেখে দেন। কারো ইনকাম কম হতে পারে, আপনি 50 টাকা রেখে দেন। এইভাবে ব্যাংকের মধ্যে আপনি যখন রেখে দিবেন, 5 বছর পরে দেখা যাবে লক্ষ টাকার উপরে ছাড়িয়ে গেছে। তখন আপনি এই টাকা দিয়ে মদিনাতুল মুনাওয়ারা সফর করতে পারবেন। এই সহজ সিস্টেমটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই ফর্মুলা আলহামদুলিল্লাহ আমিও চালিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কমপক্ষে আপনাদের পক্ষ থেকে আল্লাহ যেন আমাকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফর কবুল করে, বলো না আমিন। আমি অনেক আগেই নিয়ত করেছি, আমার মনটা এখনো সেখানেই ভরে আছে। আল্লাহ যেন আমাকে কোনো একটা উসিলায়, আমার তো তেমন টাকা পয়সা নাই, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ যেন আমাকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত কবুল করে, বলো না আমিন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকেও মক্কা মদিনার মুসাফির বানায়। একটু জবান ছেড়ে বলো না আমিন। মনে রাখবেন, মক্কা মদিনা যেতে টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে আবেগ। এই জমিনে আমি এমন ঘটনাও দেখেছি যে রিক্সা চালক, ভ্যান চালক, সে আবেগ আছে তার ভিতরে, সে দোয়া চাইছে মানুষের কাছে, প্রতি বৎসরের পর বৎসর দোয়া চাইছে, খালি দোয়া চাইছে যে আমি মক্কা যাব, মদিনায় যাব, হজ করব, দোয়া করেন। এভাবে কিছুদিন পরে আল্লাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ তাকে হাজী হিসাবে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি ইচ্ছা করলেই তো পারি, দোয়া করলেই তো পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলো না আমিন। আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার আলোচনা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন, বলো না আমিন। আরেকটি নিউজ, আগামীকাল আমরা যারা বর্মী অঞ্চলের আছি, আমাদের বিদ্যুৎ সম্ভাব্য 8টা থেকে 5টা পর্যন্ত থাকবে না। আমাদেরকে ইঞ্জিনিয়ার স্যার আমাকে জানাইছে আপনাদেরকে তথ্যটা জানিয়ে দেওয়ার জন্য। আগামীকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এজন্য আপনাদের যত হাজত আছে, প্রয়োজন আছে, রাত্রিবেলা অথবা সকালবেলা সেরে নেবেন। 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যারা সুন্নত পড়ি নাই, আমরা সবাই 4 রাকাত